কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত ও নাশকতার অভিযোগে দেশ জুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে মাত্র একদিনের বিএনপি জামায়াত নেতাকর্মী সহ অন্তত ১২০০ মানুষকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, যার মাধ্যমে ৬ দিনে গ্রেপ্তারকৃতদের মোট সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে। ২২ জুলাই সোমবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় পুলিশের এই চিরুনি অভিযান পরিচালিত হয় এবং শুধুমাত্র ঢাকাতেই রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৬ ঘণ্টায় ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়। সংঘাত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেশব্যাপী অন্তত ১৬৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। দেশ জুড়ে চলমান টানা পঞ্চম দিনের ইন্টারনেট ব্ল্যাক আউট এবং তৃতীয় দিনের কারফিউয়ের মাঝেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো কোটা সংস্কার সংক্রান্ত সারসংক্ষেপে রাতে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গণভবনে ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে চলমান এই ধ্বংসযজ্ঞের জন্য তিনি সরাসরি বিএনপি, জামায়াত ও ছাত্র শিবিরকে দায়ী করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তাদের ৪ দফা দাবি বাস্তবায়নে দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম বহাল রেখে পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। এদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলে মহাখালীতে আন্দোলনকারীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধের চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দেয়। রাজধানীর সার্বিক নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সেনাবাহিনীর সাঁজোয়া যান মোতায়েন করা হয় এবং আকাশে পুলিশ ও র্যাবের হেলিকপ্টার টহল দিতে দেখা যায়। সংঘাতের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন আন্দোলনকারীর মৃত্যু হওয়ায় সে সময় পর্যন্ত নিহত ৬৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করে। এদিন যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শনে যান সেনাপ্রধান। একই এলাকায় পরিদর্শনে গিয়ে তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হুঁশিয়ারি দেন যে নাশকতায় জড়িত প্রত্যেককে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এছাড়াও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কারফিউ বহাল থাকবে এবং পরদিন মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তা শিথিল করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সাধারণ ছুটির মেয়াদ ২৩ জুলাই পর্যন্ত বৃদ্ধি করে এবং চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় ব্যাপক ধরপাকড় অব্যাহত থাকে। এমন সব বস্তুনিষ্ঠ প্রতিবেদন নিয়মিত পেতে দিনাজপুর টিভির ফেসবুক পেজ ফলো করুন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন dinajpurtv.com। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।